যা গিয়ে ধর। ওকে যদি না ধরতে পারিস তোরা, তোদের কি অবস্থা হবে তোরা জানিস তো? হাঁপাচ্ছে, চাপ। ওই তো ওইদিকে একটা শাড়ির দোকান আছে, ওটা ট্রায়াল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারলে ওরা আমাকে আর চিনতে পারবে না। কিন্তু বিদেশ মণ্ডলের লোকেরা আমাকে হঠাৎ করে তাড়াটাই বা করলো কেন? কোথায় চলে গেলে বলতে ছেলেটা? সত্যি কি ছেলে রে বাবা, পুরো চোখে ধুলো দিয়ে দিল। ইস, দাদাকে এখন আমরা কি বলবো? দাদাকে কিচ্ছু বলতে হবে না। তোমাদের যে কত ক্ষমতা দাদা সে সব দেখা হয়ে গেছে। এবার দাদা নিজের ক্ষমতা দেখাবে। দাদা, দাদা, ওই দেখো দীপুর বউ। আরে নতুন বৌদি যে, হ্যাঁ নমস্কার। কি ব্যাপার বৌদি, আপনি একা? দীপু কোথায়? না না, আপনি একা বেরোতেই পারেন, নিশ্চয়ই নিশ্চয়ই বেরোতেই পারেন। আসলে কি জানেন, মুখার্জি বাড়ির মেয়েরা তো সচরাচর একা বেরোয় না, একটু ভীতু ধরনের আর কি। আপনি নিশ্চয়ই খুব সাহসী, হ্যাঁ? পুরুষ পাহারা ছাড়া বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বৌদি আমার খুব সাহসী। বৌদি, আপনি তো মুখার্জি বাড়িতে বিপ্লব আনবেন দেখছি, হ্যাঁ? ও বাবা, বৌদি এবার আমার দিকে রাগি রাগি চোখ করে তাকাচ্ছে। আপনার খুব রাগ, তাই না বৌদি? কিন্তু দীপু আপনার রাগ কমায়নি। আমি যে সেদিন দীপুকে বললাম আপনার মাথা ঠান্ডা করতে, আপনাকে হিম ক্রিম খাওয়াতে। হিম ক্রিম বুঝলেন না? আইসক্রিম। আইসক্রিম দীপুকে বললাম না, বৌদিকে আইসক্রিম খাওয়াও, মাথা ঠান্ডা করো। খাওয়াইনি না? আমার পথ ছাড়ুন, আমায় যেতে দিন বলছি। দাঁড়ান না বৌদি, এত তাড়া কিসের আপনার, হ্যাঁ? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য বৌদি, আমাকে ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ? আমি তো আপনাকে বলেছিলাম আমিও মানুষ, আর বিদেশ মন্ডলের ট্র্যাক রেকর্ড তার পোশাকের মতোই ধবধবে বৌদি, জানেন না? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, আসুন। কোনো প্রয়োজন নেই, আমি একাই বাড়ি চলে যেতে পারবো। আপনার এই রাগি রাগি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে বৌদি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে।
অ্যাসিস্ট্যান্ট তুমি? কি ব্যাপার দীপু, তোমারই অপেক্ষা করছিলাম তো। কোথায় ছিলে তুমি? একা একা বৌদিকে কোন কাজে পাঠিয়েছিলে? সেটা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। অপু চলো। তুমি আমার কোনো কথা শুনছো না অপু, তুমি আমার কোনো কথা কেন শুনছো না? তুমি এত রাগ করছো কেন? কেন রাগ করবো না? কেন রাগ করবো না অপু? তোমাকে আমি বেরোতে না করেছিলাম বাইরে, তুমি তাও বেরোলে। কেন বেরোলে? আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি তো বলেছিলাম ক্লাস শেষ হলেও ওখানে বসে বসে অপেক্ষা করবে, আমি জানবো, তারপরে আমার সাথে বেরোবে। তাও কেন বেরিয়েছো? আর তোমার তো ক্লাস শেষ হওয়ার কথা নয় এখন। আমি তো বললাম আমার ক্লাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল গিয়ে তোমার ক্লাসে জিজ্ঞেস করব। না না না, মানে এসবের আর কি দরকার বলো তো? এসবের কি দরকার? অপু, এর পরেও তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাকে কেন সন্দেহ করি? কেন কেন তুমি সবকিছু লুকাচ্ছ আমার থেকে? কি করছো আমাকে লুকিয়ে? কি চলছে তোমার মনে? কি ভাবছো তুমি? কি চাইছো তুমি? আমার পরিবারের ক্ষতি চাইছো, বিপদ চাইছো? না, তুমি কথাটা আমায় বলতে পারলে? আমি বলতে পারলাম অপু, আমি 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 বলতে বাধ্য হলাম। তুমি যদি সব সত্যি কথা না বলো তাহলে আমি আবার বলবো যে তুমি আমার পরিবারের বিপদ চাইছো, তাই তাই চুপ করে থেকে কোনো লাভ নেই। আমাকে বলো তুমি কি চাইছো, বলো, তোমাকে বলতেই হবে, বলো বলো বলো। ঠিক আছে, বলছি। কি হলো, কি হলো অপু? চুপ করে আছো কেন? বলো। আজ নীলু নীলু আমার ক্লাসরুমে ঢুকে পড়েছিল। হ্যাঁ, আর আমি তখন নিজেকে বাঁচাতে অন্য আর কিছু না ভেবে বই খাতাপত্র সব ক্লাসরুমে ফেলে ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে আচ্ছা, থালা, এই বালতি, রেকাবি টেকাবি গুলো সমস্ত হ্যাঁ, রয়েছে তো? হ্যাঁ সব সব, হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিয়েছি, তবু বলছি। আর এটার মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কাপড়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এই সবই তাহলে নেওয়া হয়েছে। কাল সকালেই পুজো, আমি মিলিয়ে দেখে নিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু সবই তো এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে, কিন্তু দেরি করা যাবে না। তোরা এখনই গাড়িতে তোল। না না বাবা, নিয়ে যাচ্ছি। সবার আগে এই বাসনের ট্রাঙ্কটাকে নিয়ে যাই। হ্যাঁ তাই যা। হ্যাঁ হ্যাঁ, ধর শেষে ভাই। আপনারা কাউকে কিছু না জানিয়ে বাড়ির ভেতর কেন ঢুকে এসেছেন? কি আশ্চর্য দীপু, আমি তো এবারে ছেলের মতো। বাড়ির ছেলে, সে নিজের বাড়িতে আসবে, তার জন্য অনুমতি দেওয়ার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, ও বাবা, এ তো অনেক জিনিসপত্র। যাক, তোমরা কিছু ভেবো না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব গাড়িতে তুলে দেবো। এই ধরতে এগুলো। এই ওখানে দাঁড়াও।
ওখানে দাঁড়াও। আপনাদের কাউকে আমরা তো ডাকিনি, তাহলে কেন বাড়িতে ঢুকে এসেছেন? কালকে তোমাদের এত বড় একটা পুজো, আমি সামান্য সাহায্য করব না? জানো দীপু, আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার উচিত তার এলাকার যত মানুষজন আছে তাদের পাশে থেকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তাহলেই তো ঈশ্বরের পায়ে অঞ্জলি দেওয়া সম্ভব হবে, হবে না? কিন্তু আমরা যে আপনাদের থেকে কোনো সাহায্যই চাই না। তা বললে তো শুনবো না নতুন বৌদি। আমার যেটা কাজ সেটা তো আমাকে করতে দিতেই হবে। আমার কাজ আমার পরম ধর্ম, বুঝলেন? আর তাছাড়া মিশুমশাই সকালবেলা বাজারে এমন ভাবে পড়ে গেলেন, খুব খারাপ। একজন বয়স্ক মানুষ ওভাবে বাজারে পড়ে গেলেন, আর আমি তাকে একটু দেখতে আসবো না? কি মিশুমশাই? দেখতে একেবারে বাড়ির ভেতরে ঢুকে আসতে হবে। বাড়ির ভেতরে না ঢুকলে না মানুষের মনের ভেতরে ঢোকা যায় না, আর মনের ভেতরে না ঢুকলে মানুষের মনের সমস্যাগুলো কি করে বুঝবো? ছোট, মিশমশাই এই দেখুন, শুধুমাত্র আপনার জন্য এক ঝুড়ি পথ্য কাশ্মীরি আপেল। কি জানেন মিশমশাই, আপনার যা বয়স, ভালো মন্দ খেতে হবে তো। তা না হলে আপনার শরীর থাকবে না, আর শরীর না থাকলে টেস্ট করে দেখবেন নাকি একটা? হ্যাঁ, খান খান কাশ্মীরের বাগানের আপেল। দাদার এক ফোনে কাশ্মীরের বাগান থেকে আপেল একেবারে আপনার হাতে চলে এলো। দাদার হাত অনেক লম্বা মেসোমশাই। দাদার একটা ফোনে কত কাজ হয়ে যায়। মেসমশাইয়ের মনে হয় এখন আপেল খেতে ইচ্ছে করছে না, আর ওনাদের এসব বলার দরকার নেই, ওনারা সব জানেন। আমি তো মেসমশাইয়ের এলাকার ছেলে। মেসমশাই খুব ভালো করে জানেন আমার সামান্য ক্ষমতা, তাই না মেসমশাই? আপনাদের আপেল আপনারাই নিয়ে যান। আপনার কি মনে হয় আমরা আমাদের বাবার যত্ন নিতে জানি না? নিয়ে যান এসব। অযথা মাথা গরম করবেন না নতুন বৌদি। কি হবে বলুন তো? দেখা যাবে আপনিও হয়তো রাস্তায় কোথাও একটা মাথা ঘুরে মিশমশাইয়ের মতো পড়ে রয়েছে। এই বিদেশ মন্ডল, অদ্ভুত বাড়ি আপনাদের, সবারই মাথা গরম। আরে আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাইছি, তোমাদের একটু সাহায্য করতে চাইছি, তোমাদের কিসের এত অসুবিধে গো? আপনি এখন আসতে পারেন। আমাদের পরিবারের বিষয় নিয়ে আপনাকে এত নাক গলাতে হবে না। নাক গলাতে হবে? দীপু ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, চলে যেতে বল ওকে। বড়দা ভাই তো বললো আপনাকে চলে যেতে, তাও আপনি যাচ্ছেন না কেন?
আমার মা কিন্তু আপনাকে দেখে অসুস্থ বোধ করছে। যান, চলে যান এখান থেকে, চলে যান। মায়ের মনের কষ্টটা আমি বুঝি। এত অল্প বয়সে চলে যেতে হলো, খুব খারাপ লাগে। কিন্তু মাসিমা, এই শোক আগলে রেখে কোনো লাভ আছে? আপনার তো শরীর খারাপ হয়ে যাবে, আপনি তো বাঁচতে পারবেন না। কি দাদা, এরকম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলে হবে? মাকে বোঝাবে না? না না মাসিমা, আপনি আমাকে বলুন, যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? আসবে না তো। কিন্তু আপনার পরিবার রয়েছে, পরিবারের এতজন মানুষ রয়েছে, এদের কে দেখবে? আপনি আর মেশমশাই ছাড়া আপনারা তো সিনিয়র, তাই না? শক্ত থাকতে হবে তো মাসিমা। জাস্ট পেরিয়ে যান। আপনি এই মুহূর্তে যদি এখান থেকে বেরিয়ে না যান তাহলে কিন্তু আমি কে? কে? বড্ড মাথা গরম। কি করবে? পুলিশ ডাকবে? আসলে ব্যাপারটা কি হয় জানো তো দীপু, এই এলাকাটা যখন আমার, তখন এই এলাকায় যদি পুলিশ ঢোকে কৈফিয়তটা আমাকে দিতে হয়। কি দরকার? যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে সরাসরি বলবে, বুঝলে? ভদ্রলোকের পাড়ায় পুলিশ ঢুকবে, ভালো দেখাবে। যাকে, কাল আপনাদের নতুন দোকানে বিশাল বড় করে পুজো হচ্ছে, খুব ভালো কথা। আমার আসলে এত ব্যস্ততা থাকে না, সময় বের করাটা খুব মুশকিল হয়ে যায়। এত জায়গায় ফিতে কাটতে যেতে হয়। তবে মেশমশাই, আপনি চিন্তা করবেন না, আমার যতই ব্যস্ততা থাকুক আমি ঠিক সময় বের করে আপনাদের নতুন জুতোর দোকানে গিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করে দিয়ে আসবো। চেনা জানার মধ্যে তো না গিয়ে পারবো না। আপনাকে কে ডেকেছে ফিতে কাটতে? ফিতে যদি কাটতেই হয় তাহলে সেটা আমার আন্টি বান কাটবেন। সত্যি খুব খারাপ লাগে। না ডাকা সত্ত্বেও যদি কেউ বিরক্ত করতে আসে তখন খুব খারাপ লাগে। আমারও খুব খারাপ লাগছে জানেন, আমি খুব বিরক্ত হচ্ছি। এই এলাকায় 3টে ছেলে ঢুকেছে পুরনো কাসুন্দি ঘাঁটতে। ঝেড়ে ফেলবো, সব কটাকে ঝেড়ে ফেলবো। বিরক্তি পুষে রাখতে আমি একটুও পছন্দ করি না। বিষ গাছের
ডগা কাটার বদলে সেটা উপড়ে ফেলতে আমি বেশি পছন্দ করি। মিশমশাই, আজকে তাহলে আসি। নমস্কার। মাসিমা, আসি। মা! আন্টি